নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। জীবন মানে তো ভালো থাকতেই হবে। ভালো লাইফে অনেক প্রবলেম চললেও তোমাকে তার মধ্যে থেকেই নিজের প্যাশান, নিজের ভালো লাগাগুলো খুঁজে বার করে নিতে হবে এবং ভালো থাকতে হবে। তো এই ভিডিওটায় আমি কথা বলতে এলাম এইটা নিয়ে যে ফেল্ড আইভিএফের পর একটা আইভিএফ তুমি করেছো, বাচ্চার জন্য চেষ্টা করেছো, তারপরে কী হয়? আইভিএফটা ফেল্ড হয়ে গেল, দেন তারপরে কী হয় সেটা নিয়ে কথা বলতে এলাম। সেই সময়টা নিয়ে কথা বলতে এলাম যেটা আমি পেরিয়ে এসেছি। হ্যাঁ, 9টা আইভিএফ ফেল্ড হওয়ার পর যে প্রত্যেকটা আইভিএফ ফেল হওয়ার পর যে যন্ত্রণাটা আমি ভোগ করেছি, সেই যন্ত্রণাটা নিয়ে আমি কথা বলতে এসেছি। কেউ কথা বলে না, সবাই শুধু গুড়ি গুড়ি পিকচারটাই লাইফের শো করে। তো সেটা নিয়ে কথা বলতে এসেছি। কী হয় জানো তো, এক একটা আইভিএফ ফেল্ড মানে হচ্ছে যে তোমার একটা আশা আকাঙ্ক্ষা, যে লাইফটা তুমি প্রত্যেকবার ভাবছো যে এইবারে হয়ে যাবে, এইবারে আমি প্রেগনেন্ট হয়ে যাবো, আমি বাচ্চার মা হতে পারবো। সেই স্বপ্নটা চোখের সামনে জাস্ট বলবে তোমার লাস্ট ব্লাড টেস্টার পরে যে না, এই টেস্টটা নেগেটিভ এসছে, আর মনে হয় সেই স্বপ্নটা ভেঙে গেল। তো তখন কি হয় জানো তো, নিজের উমেনহুডের প্রতি আমি কি তাহলে সত্যিই মেয়ে? কেমন মেয়ে আমি, যে আমি মাই হতে পারছি না? চারিদিকে সব মেয়ে তো মা হতে পারছে, তাহলে আমি তাহলে কেমন মেয়ে ভগবান আমাকে সৃষ্টি করছে যে আমি মা হতে পারছি না? নিজের নারীত্বের উপরে কোশ্চেন তৈরি হয় জানো তো। তোমার মনে হয় যে তাহলে আমি কেমন নারী? ডিফেক্টিভ নারী, আমার সব কিছু ভীষণ ডিফেক্টিভ। তো এই জিনিসগুলো কখনো ভেবো না জানো তো। কারণ কি, লোকজন প্রচুর বলে যে সব মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে। বাচ্চা হয়েও কত লোকজনের, বাচ্চা নিয়েও কত প্রবলেম। বাচ্চা সুস্থ সবল বাচ্চা হয়েও সেই বাচ্চা বড় হয়ে কত রকম মা বাবাদিকে প্রবলেম দিচ্ছে। সেগুলো তো নিশ্চয়ই আশেপাশে চারিদিকে দেখতেই পাচ্ছ, নিউজে পড়তেই পড়ছো। তো ওইরকম ভেবো না। আমি জানি এই চিন্তাগুলো মাথায় আসে, কেন কি আমারও আসতো, তোমারও আসছে, তোমাদেরও আসছে। তো ওগুলো ভেবো না, ওগুলো ভাবতে বারণ করবো। আমি বরং বলবো যে যখন অনেক পৃথিবীতে অপশান আছে নেক্সট আইভিএফ করার, লোকজন বলে যে হ্যাঁ তাহলে একটা নেক্সট আইভিএফ করে নে, কিন্তু তখন অমনি নেক্সট আইভিএফ করে নে বললেই আরেকটা আইভিএফ তো করতে পারি, সেটা করো না তো ঠিক আছে, পরের পারে হবে। কিন্তু সবসময় শরীর, মন এবং আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, টাকা পয়সা সবসময় সঙ্গে সঙ্গে পরের বার করার মতন রেডি থাকে না। তো ওইগুলো সব মাথায় ভাবতেই তখন ভয় লাগে। পরের বার করলেই যে হবে তার কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই। আমি তোমাকে বলবো, তুমি তোমার যে কোনো যখন কাজ করছো, তুমি তোমার 100% দিয়ে চেষ্টা করো। যদি দেখো যে হয়নি, আমি তোমার 100% দিয়ে মা হতে চেষ্টা করেছিলাম, এভাবে ভাবো। হয়নি তো হয়নি, কী করা যাবে? তখন নিজের আলাদা প্যাশন, নিজের আলাদা হবি, সেগুলো খুঁজে বার করে সেগুলোতে মনোনিবেশ করো। কারণ আমি বারবার বলবো যে এই আশাটা ছেড়ে দেওয়ার আগে যে আমি বাচ্চার মা হতে পারবো না, তাহলে বোধহয় আর এতগুলো আইভিএফ ফেল হলো কি, আমার আইভিএফ ফেল হয়ে গেছে, এই আশাটা ছেড়ে দেওয়ার আগে আমি যে ভিডিওটায় বলেছি যে কীভাবে আমি প্রেগনেন্ট হয়েছি, সেই ভিডিওটা একবার শোনো, দিয়ে ওই ওষুধগুলো, ওই রাস্তাটা একবার ট্রাই করে দেখো। যদি তুমি হয়ে যাও, তাহলে আমার এই ভিডিও বানানোও কিন্তু সার্থক হয়ে যাবে। এটাই বলবো। আর আমি ভীষণ বলবো যে আমাদের দেশে প্রচুর মানুষ ফিজিক্যাল এক্সারসাইজের উপরে জোর দেয় না। আমি তোমাকে বলবো, কোনো কিছু না করতে পারো, জিম না যেতে পারো, সকাল বিকাল হাঁটো। হ্যাঁ, 1 ঘন্টা করে হাঁটো। যদি হাঁটার টাইম না থাকে তো সকাল বিকাল ঘরে যোগা করো। ফিজিক্যাল এক্সারসাইজ খুব জরুরি। আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম আমি তখন কিন্তু খুব এক্সারসাইজ করতাম। তো এক্সারসাইজ ভীষণ জরুরি, আমাদের দেশে বলা হয় না। ইভেন এই দেশে 9 মাসের প্রেগনেন্ট, 10 মাসের প্রেগনেন্ট মাও এক্সারসাইজ করে যাচ্ছে। তো যেটা আমাদের দেশে ডাক্তাররা কেউ বলে না, সেই কারণে আমি বলবো এক্সারসাইজ করো। আর যখন কোনো আইভিএফ ফেল হবে তখন 2-3 মাস ব্রেক নাও, ভালো গান শোনো, ভালো সিনেমা দেখো, ভালো বই পড়ো, তোমার কেরিয়ার নিয়ে ভাবো, তোমার প্যাশনকে ফলো করো। 3 মাস পরে তখন ভাববে তুমি সারোগেসি করবে, না তুমি অন্য কোনো রাস্তা ভাববে, কি বাচ্চা অ্যাডপ্ট করবে, তুমি সেগুলো 3-4 মাস পরে ভাববে। হ্যাঁ, তা এখন বাকি টাইমটা নিজের বডি এবং মাইন্ডের সঙ্গে কানেকশন তৈরির চেষ্টা করো। আর একটা আমি বলবো, বেশ কয়েকবার আইভিএফ করার পরে যদি ফেল হয়ে থাকো, ঘরে কোনো পেট আনার কথা ভাবো। পেটকে ভালোবাসলে বেরোবে, তো তাকে নিয়ে তুমি খুশি থাকবে। তো ওই মাতৃত্বের হরমোনগুলো তখন তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে, মাথা থেকে বেরোবে এবং সেটা তোমাকে প্রেগনেন্স হতে সাহায্য করবে। তো সেটা আমি বলবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, আর কিছু বলার নাই। হোপফুলি সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।